বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কিছু নাম আছে যারা শুধু খেলেননি, বরং পথ তৈরি করেছেন। সেই নামগুলোর মধ্যে অন্যতম একজন আমিনুল ইসলাম বুলবুল, একজন ক্রিকেটার, একজন নেতা আর একজন সাহসী কণ্ঠ, যিনি কখনোই অন্যায়ের সামনে মাথা নত করেননি। ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকাকালীন সময়েও তিনি ছিলেন অটল। বাইরের চাপ, রাজনৈতিক প্রভাব কিংবা সিন্ডিকেট কোনো কিছুর কাছেই তিনি আপোস করেননি। নিজের আত্মমর্যাদা আর নীতির জায়গা থেকে এক চুলও সরে যাননি। একসময় আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছিলেন তিনি। তবুও দেশের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে ফিরে এসেছিলেন বাংলাদেশে। কিন্তু সেই স্বপ্নের বিনিময়ে তিনি কী পেলেন? নিজের কথাতেই যেন ভেসে ওঠে সেই আক্ষেপ। ৬ মাস বোর্ড চালিয়েছেন, কিন্তু একদিনও শান্তিতে কাজ করতে পারেননি। সবসময় এক্সটার্নাল ফোর্স আমাদের ডিস্টার্ব করেছে। ইতিহাসের পাতা খুললে তার অবদান চোখে পড়বেই। ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্ট, সেই ঐতিহাসিক ১৪৫ রানের ইনিংস, যা আজও স্মৃতির অংশ হয়ে আছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মিউজিয়ামে। তার নেতৃত্বেই ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এসেছিল সেই অবিস্মরণীয় জয়, যে জয় বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পথ খুলে দিয়েছিল। খেলার মাঠ ছাড়ার পরেও তিনি থেমে থাকেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলে ডেভেলপমেন্ট অফিসার হিসেবে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন ক্রিকেটের আলো। তবু আজ এই মানুষটিকেই কি না অবহেলার শিকার হতে হলো, যিনি দেশের পতাকা বহন করেছেন বিশ্বমঞ্চে। তাকেই একসময় নিজের দেশের ক্রিকেট বোর্ড ছেড়ে যেতে হয়েছে। নিঃশব্দে অপমানের ভার বয়। প্রশ্নটা তাই থেকেই যায়, বাংলাদেশ ক্রিকেট কি সত্যি মেধা আর সততার মূল্য দিতে জানে? আমিনুল ইসলাম বুলবুল এর গল্পটা শুধু একজন মানুষের নয়, এটা আমাদের ক্রিকেটের ভিতরের বাস্তবতার প্রতিচ্ছবি, আর হয়তো আমাদের নৈতিকতার এক কঠিন পরীক্ষা।